নির্বাচনের মধ্যেই ভাঙন দেখা দিয়েছে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসে। রোববার দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি আকস্মিক পদত্যাগ করেন। তার পদত্যাগকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, নির্বাচনে জিততে সন্ত্রাসবাদী সংগঠন PFI এর সঙ্গে আতাত করেছে কংগ্রেস। মোদীর এমন চাঞ্চল্যকর অভিযোগে সরগরম ভারতের রাজনীতির মাঠ। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্ট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ঘটল আকস্মিক ঘটনা। বড় ধাক্কার সম্মুখীন হলো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। রোববার দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অরবিন্দ সিং লাভলি। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার কারণে ক্ষোভে পদত্যাগ করেছেন তিনি। এছাড়া দলীয় কার্যক্রমে তাকে উপেক্ষার অভিযোগে দলের রাজ্য পর্যবেক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লাভলি। उन्होंने आम आदमी पार्टी का साथ समझौता किया। তবে রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও দলের সদস্যপদ ছাড়েননি তিনি। এরপরেও নির্বাচনের মধ্যেই তার পদত্যাগকে কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। मुख्यमंत्री चंद्रबाबू কংগ্রেসের এই পরিস্থিতিতে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভুল করলেন না প্রধানমন্ত্রী মোদী। রোববার কর্ণাটকের বেলগাভির জনসভার ভাষণে কংগ্রেসের বিরুদ্ধে তুললেন চাঞ্চল্যকর অভিযোগ। মোদীর দাবি, কংগ্রেস নির্বাচনে জয় পেতে সন্ত্রাসবাদী সংগঠন PFI এর সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে পরিবারের স্বার্থে কাজ করেছে বলেও অভিযোগ তার। कांग्रेस को औरंगजेब के अत्याचार याद नहीं आते, जिसने हमारे सैकड़ों मंदिरों को तोड़ा, अपवित्र किया। আর এদিকে মোদীকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার পশ্চিমবঙ্গের মালদার জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন তিনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী গণতন্ত্র নষ্ট করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প বপন করেছেন। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। হিন্দুদেরও মনে রাখবেন, আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি, এরা সেই হিন্দু ধর্ম মানে না। এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পচা শাক নিয়ে এসছে, যে পচা শাকে পা দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না, অসম্মান ছাড়া কিছু হয় না। এর মধ্যেই শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। 7 দফার এই নির্বাচন চলবে 1 জুন পর্যন্ত। ফাঁস করে দিল দেশটির পত্রিকা জেরুজালেম পোস্ট। তেলাবিব সরকারের দাবি ছিল তারা ইরানের হামলাকে নস্যাৎ করে দিয়েছে, কিন্তু থলের বেড়াল অবশেষে বেরিয়ে এসেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, কেন প্রায় অক্ষত ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে এখনো পাওয়া যাচ্ছে। যদিও IDF দাবি করেছে 13 এপ্রিলের হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর 99% বাধা দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষেপণাস্ত্রের অংশগুলো জুডিয়ান মরুভূমিতে পাওয়া গেছে। যারা জুডিয়ান মরুভূমির আরাদ এলাকায় হেঁটে বেড়াচ্ছিলেন, তারা নিজেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হয়েছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে তেহরান যে বড় আক্রমণ শুরু করেছিল, এটি সেই 300টিরও বেশি আত্মঘাতী ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের একটি। তবে হামলার পর এটি ইসরায়েলের দক্ষিণে আবিষ্কৃত প্রথম ক্ষেপণাস্ত্র নয়। হামলার পরপরই মৃতসাগর এলাকার কাছাকাছি একই ধরনের ক্ষেপণাস্ত্র আবিষ্কৃত হয়েছে। কিভাবে সম্ভব? আক্রমণের 10 দিন পরেও বেসামরিক লোকেরা এখনো মাটিতে ক্ষেপণাস্ত্র খুঁজে পাচ্ছে। বিশেষ করে যখন IDF মুখপাত্র দাবি করেছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের 99% ক্ষেপণাস্ত্রকেই বাধা দিয়েছে। ক্ষেপণাস্ত্র সফলভাবে নেভাটিম ঘাঁটিতে আঘাত হানার পর থেকে IDF এই তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি বিদেশে রিপোর্ট করা হয়েছে। হামলায় একটি পরিবহন বিমানের আঘাতের খবরে সরাসরি প্রতিক্রিয়া না দেওয়া সত্ত্বেও IDF নেগেভে আবিষ্কৃত প্রায় অক্ষত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য একটি ব্যাখ্যা দিয়েছে। এই সপ্তাহে পাওয়া ক্ষেপণাস্ত্রটি ইরানি ইমাদ। এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইমাদ পুরনো শেহাব 3 ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ, যা উত্তর কোরিয়ার রোডং এর উপর ভিত্তি করে তৈরি। ইসরায়েলে 110টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। প্রতিটি ক্ষেপণাস্ত্রে রকেট ইঞ্জিন থাকে, যা বায়ুমণ্ডল থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় গতি প্রদান করে। দূরত্বে ভ্রমণ করতে সাহায্য করে ডিজাইন করা বড় জ্বালানি ট্যাঙ্ক। এই ব্যালিস্টিক মিসাইলে থাকে একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার বক্স এবং একটি ওয়ারহেড, যাতে বিস্ফোরক উপাদান থাকে। ইমাদের ওয়ারহেড তুলনামূলকভাবে পরিশীলিত। এতে 750 কেজি বিস্ফোরক রয়েছে, এমনকি সুরক্ষিত কাঠামোরও ক্ষতি করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রের পাখনা এটিকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেও সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1700 কিলোমিটার এবং এটি 10 মিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে।
অন্তত 9টি দিক সম্পৃক্ত ছিল 13 এপ্রিল উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ, প্রিন্স। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সোহেল প্রিন্স বলেছেন, এক দফা আন্দোলন চলমান অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, রাজনীতি, নির্বাচনী ব্যবস্থা, মানবাধিকার ধ্বংস করেছে বলে তাদের পদত্যাগ চেয়ে এক দফায় আন্দোলন চলছে। এমতো অবস্থায় উপজেলা নির্বাচনে সম্পৃক্ত হওয়ার অর্থ সরকারকে সহযোগিতা করা। যারা আওয়ামী লীগের প্রচারণা বা উস্কানিতে নির্বাচন করবে বা সম্পৃক্ত হবে তারা আওয়ামী লীগের সহযোগিতাকারী হিসেবে বিবেচিত হবে। কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজরাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল আহমেদ, জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হানিফ উদ্দিন, আহমদ রৌনক, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, যুবদলের সিনিয়র সভাপতি মুস্তাক আহমেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ কায়েসার সহ বিভিন্ন উপজেলা পৌর নেতৃবৃন্দ বক্তব্য দেন। প্রতিনিধি সভায় এমরান সোহেল প্রিন্স বলেন, বিএনপির নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ী যারা দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফায় আন্দোলন করেছেন। তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে গণতন্ত্র ও নির্বাচনীয় ব্যবস্থা ধ্বংসকারী আওয়ামী লীগের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করতে পারেন না। যারা সরকারের ফাঁদ এই উপজেলা নির্বাচনে অংশ নেবেন বা অন্য যে কোনোভাবে সম্পৃক্ত হবেন তারা বিএনপি নেতাকর্মীদের উপর নিষ্ঠুর নির্যাতনকারী আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত হবেন।